দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নড়াইলের নড়াইল 2 আসনের যে ত্রয়োদশ যে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচনের কিন্তু সর্বশেষ পরিস্থিতি আমার হাতে। আমি এই মুহূর্তে নড়াইলের সদরে অবস্থিত বড়মারা মাধ্যমিক বিদ্যালয়ে অবস্থান করতেছি। এখানে কিন্তু আমরা সকাল থেকে দেখেছি, ভোর সকাল থেকে দেখেছি কিন্তু মানুষের কিন্তু একটা উপচে পড়া ভিড় এবং ঈদ উৎসব আনন্দে কিন্তু পালিত হচ্ছে আজকের এই ত্রয়োদশ নির্বাচনকে আমরা সেটাই দেখেছি। আর এদের মধ্যে কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করেছি, সেটা হচ্ছে যে তরুণ প্রজন্মের যে ভোটার, তারা কিন্তু এখানে এসে খুব স্বাচ্ছন্দ্য বোধ করেছে এবং তারা কিন্তু সুন্দরভাবে ভোট গ্রহণ দিতে সক্ষম হয়েছে। এবং এখন পর্যন্ত আমার এখানে কিন্তু যে ভোট গ্রহণটি চলতেছে সেটা কিন্তু চলবে বিকাল 6টা পর্যন্ত এবং সেটাই কিন্তু আমরা জানিয়েছি। এবং আমরা ভিতরে যে যতটুকু জানতে পেরেছি, এখানকার যে পরিস্থিতি, আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সর্বোচ্চ নিয়ন্ত্রণে রেখেছে এবং তার পাশাপাশি কিন্তু ভ্রাম্যমাণ টিম ছিল এবং যৌথ বাহিনী টিমও কিন্তু আমরা দেখেছি, তারা কিন্তু পর্যবেক্ষণে আসতেছে। এবং এখানে আমরা দেখেছি নড়াইল 2 আসনের হয়ে জামাতের প্রার্থী হিসাবে কিন্তু আতাউর রহমান বাচ্চু, ধানের শীষের প্রার্থী হয়ে ফরাদুজ্জামান ফরাদ, স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম কলস মার্কা নিয়ে লড়তেছেন। এবং তাছাড়া অন্যান্য প্রতীক এখানে হাত পাখায় আছে এবং ট্র্যাক মার্কা আছে এবং অন্যান্য প্রতীকও আমরা দেখেছি। এবং সর্বশেষে আমরা যতটুকু জানতে পেরেছি, এখন পর্যন্ত কিন্তু কোনো প্রকার অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ কিন্তু সর্বোচ্চ মুহূর্তে আছে। এবং এখানকার আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি, আমরা কিন্তু এখানে একদম ভোর সকাল থেকে এসেছি। এখানে কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করেছি, সেটা কিন্তু মানুষের উপস্থিতি। অন্যান্য ভোট কেন্দ্রেও কিন্তু আমি গিয়েছি, এর আগে কিন্তু নড়াইলের মাইজপাড়াতে গিয়েছিলাম, মাইজপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে গিয়েছিলাম, তারপরে পরে কিন্তু আমরা গিয়েছিলাম নড়াইলের দুর্গাপুরে। আমরা সেখানকার পরিস্থিতি দেখেছি, সেখানকার অনুযায়ী কিন্তু এই বোলামারা যে মাধ্যমিক বিদ্যালয়ে যে ভর্তি গ্রহণ হচ্ছে, এখানকার উপস্থিতি কিন্তু একটু বেশি। এবং এখানকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। এবং এইখানকার যে সর্বশেষ পরিস্থিতি, সেটা আমরা দেখেছি শান্তিপূর্ণভাবে কিন্তু এই ভোট গ্রহণ এখন পর্যন্ত চলতেছে।